ভাই তোমরা দেখবে রাস্তার মধ্যে এমন অনেক পাবলিক থাকে যাদের কোনো লাজ লজ্জা নেই, রাস্তার মধ্যেই উদুম পেতে দেয়, আশেপাশে কে আছে দেখেই না। ওদের পাদের শব্দ শুনে যদি তোমার আনকমফোর্টেবল ফিল হয় তাহলে সেটা তোমার দোষ, ওদের কিছু না। ওদের ভাই অ্যাটিটিউডই আলাদা থাকে যে দিয়েছি তো কী হয়েছে, পাদই তো দিয়েছি, পাদ তো প্রাকৃতিক জিনিস হয়। ভাই দেখো, পাদ এমন একটা জিনিস যেটাকে তুমি চাইলে কন্ট্রোল করতে পারো। এমন তো না যে ভাই পোদের গেটের সামনে এসে পাদ তোমাকে জোর জবরদস্তি করছে যে আমাকে ছাড়, আমি এক্ষুনি বেরোবো, আমি এক্ষুনি একটা বিধ্বংসী রূপ নেবো, এমন তো করছেন না। তুমি ইজিলি সেটাকে কন্ট্রোল করতে পারো, তুমি চাইলে পুশ করেও মারতে পারো ব্যাপারটাকে। না, হারামজাদাগুলো ভদ ভদ করে পাদ মারবে, তাও সবার সামনে রাস্তায়। তোমরা বিশ্বাস করবে না, আমার সামনে একটা কাকু রাস্তার মধ্যে পাদ মেরেছিল, সেই পাদ 22 গজ দূরে গিয়ে শেষ করেছে। চলন্ত পাদ মেরেছে ভাই, মানে একটা গাড়ি তোমার সামনে দিয়ে গেলে সেটা কিরকম আওয়াজ করে, ভু। সেদিন যখন কাকুটা আমার সামনে পাদ মেরে মেরে যাচ্ছিল তখন এরকম আওয়াজ করছিল, ভদ 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 ভদ। আমাদের পাড়ার চায়ের দোকানের সামনে এরকম অনেক কাকু আছে যারা খবরের কাগজ পড়তে পড়তে পোদ উল্টে পাদ মারে। আর পাদ কি এমন পাদ তোমার শুনেই মনে হবে যে অর্ধেক গুমনায় বেরিয়ে গেছে পাদের সাথে। আর ওদের কাছে না পাদের সাথে পাদের জাস্টিফিকেশনও ক্লিয়ার থাকে, যে কালকে না সয়াবিন তরকারি খেয়েছিলাম, বুঝলি তো, হজম হয়নি ব্যাপারটা। বাঁধাকপিও খেয়েছিলাম, গন্ধটাও আছে।